নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। অভিনন্দনের জোয়ারে ভাসছেন নবনির্বাচিত বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন তিনি। বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টি 8 টাউন বর্ধমান মণ্ডলের উদ্যোগে তাকে জানানো হয় সংবর্ধনা। 7 জুন থেকে 9 জুন পর্যন্ত হাপানিয়াস্থিত আন্তর্জাতিক কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে সমস্ত হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার লিভার কন পঞ্চম পদ্মা গোমতী আন্তর্জাতিক লিভার সম্মেলন। 3 দিনের এই সম্মেলনের উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত থাকবেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। ফলাফল আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। শনিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। ভোট ফলাফল প্রকাশ হওয়ার পরে পূর্ব নির্ধারিত সূচি ঠিক ছিল, কিন্তু আচমকাই বৃহস্পতিবার পরিবর্তন হলো শপথ গ্রহণের সময়সূচি। শনিবার নয়, রবিবার 9 মার্চ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। ছিনতাইবাজদের খপ্পরে এবার এক গৃহবধূ। ঘটনা বৃহস্পতিবার দুপুরে ইন্দ্রনগর এলাকা থেকে এক গৃহবধূর গলার হার ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইবাজরা। ঘটনার পর জিবি থানায় একটি মামলা লিপিবদ্ধ করা হয়েছে। পাশাপাশি এলাকাবাসীদের অভিযোগ, নেশায় আসক্ত যুবকরা ছিনতাইয়ের সাথে যুক্ত। দশমীঘাট ক্লাবে আগামী 3 দিনের জন্য গঠিত করা হলো নতুন কমিটি। নবগঠিত কমিটির সভাপতি হলেন তাপস পাল, সম্পাদক মিঠুন সাহা এবং কোষাধ্যক্ষ হিসাবে ছিলেন উৎপল সাহা। বনমালীপুর রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার দিন দুপুরে অগ্নিকাণ্ডের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ছুটে আসে দমকল কর্মীরা। এদিকে বাড়ির মালিক শ্যামল দে এবং তার স্ত্রী মালা সিনহা বাড়িতে ছিলেন না। তবে প্রাথমিক তদন্তে অনুমান বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। কিছুতেই রাখা যাচ্ছে না সড়ক দুর্ঘটনার দলিল পঞ্জি। প্রতিদিনই সংঘটিত হচ্ছে দুর্ঘটনা। বৃহস্পতিবার আমতলীতে বাইক এবং তিন চাকার মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন বাইক চালক। রক্তাক্ত অবস্থায় আহত চালককে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা নিয়ে যায় হাসপাতালে, যদিও সন্ধে পর্যন্ত আহতের পরিচয় পাওয়া যায়নি। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এখনো দলীয় স্তরে কোনো বিজয় মিছিল করা হয়নি। তবে রাজ্যের জেলায় জেলায় এবং মহকুমায় বিজেপির শাসক দলের পক্ষ থেকে শুরু হয়ে গেছে বিজয় মিছিল। বৃহস্পতিবার মাতাবাড়ি ব্লকের মণ্ডলের মহারানী শক্তি কেন্দ্রে অনুষ্ঠিত হলো বিজয় মিছিল। শুধু সাধারণ মানুষের বাড়িঘর নয়, এবার চোরেদের নজরে স্কুলগুলো। গত 27 মিনিট রাতে মনু ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে চুরি হয়েছিল বেশ কিছু কম্পিউটার, সিলিং ফ্যান, সিসি ক্যামেরা সহ স্কুলের বৈদ্যুতিক সামগ্রী। 28 মে স্কুলের তরফ থেকে মনুবাজার থানায় একটি এফআইআর দাখিল করা হয়েছিল। অবশেষে পুলিশ তদন্তে নেমে মনুবাজার এলাকার একটি বাড়ি থেকে চুরি যাওয়া সামগ্রী আটক করে, যদিও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০টি ছয় মারলেন রোহিত শর্মা। টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই রেকর্ড করেন তিনি। ম্যাচের আগ পর্যন্ত রোহিতের ঝুলিতে ছিল ৫৯৭টি ছয়। তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩৭ বলে অপরাজিত ৫২ রানের ইনিংসে রোহিত মেরেছেন 3টি ছয়। লোকসভা নির্বাচনে বিপুল ভোটে রাজ্যের 2 আসনে জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। বৃহস্পতিবার বিজেপি খোয়াই মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় খোয়াই শহরে বিজয় মিছিল। উপস্থিত ছিলেন খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার, সম্পাদক তাপস কান্তি দাস সহ অন্যান্যরা। নতুন আরো একটি সংস্কৃতির এবার আমদানি হলো বিশালগড়ে। চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ অপরাধের পর এবার গার্হস্থ্য হিংসায় নাম লেখালো বিশালগড়ের মোড়াবাড়ি এলাকার মানুষজন। বাড়ির অমতে বখাটে যুবক সাগর নাম বিয়ে করে অশান্তি তৈরি হয় বাড়িতে। এদিকে গৃহবধূর বাড়ির বাইরে প্রতিনিয়ত যাওয়া আসার কারণে রাগের বহিঃপ্রকাশ বেড়ে যায় পরিবারের। বৃহস্পতিবার সাগর নমকে বাড়িতে ডেকে এনে শিকল দিয়ে হাত পা বেঁধে রাখেন তার বাবা মা। এদিকে পুত্রবধূর উপর নির্যাতন চালায় সাগরের পরিবার। ঘটনার খবরে ছুটে আসে বিশালগড় পুলিশ। বর্তমানে অভিযোগ পাল্টা অভিযোগে মামলা লিপিবদ্ধ হয় থানায়।
সুস্থ সংস্কৃতি এবং সমাজ গঠনের ক্ষেত্রে নাটকের অবদান অনস্বীকার্য। নাটক শুধু বিনোদন নয়, মানুষের ভেতরের অভ্যন্তরীণ নতুন পরিকল্পনা তৈরি করে দেয় এই শিল্পকলা, যার কারণে একজোটে নাট্য সংস্থার উদ্যোগে শনিবার থেকে শুরু হচ্ছে নাটক প্রদর্শন। এখন থেকে প্রতি মাসে দ্বিতীয় শনিবার ধর্মনগরে চলবে নিয়মিত নাট্য মঞ্চনা। ন্যাশনাল স্কুল অফ ড্রামা আয়োজিত 18 দিন ব্যাপী গ্রীষ্মকালীন নাট্য কর্মশালা সম্পন্ন হলো বৃহস্পতিবার। ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে সম্পন্ন হয়েছে এই কর্মশালা। ধর্মনগরের বেশ কয়েকটি স্কুলের 73 জন নাট্য কুশীলব অংশ নিয়েছিলেন কর্মশালায়। কর্মশালার শেষ দিনে উপস্থিত ছিলেন হিরণ রবীন্দ্র সিং, পূজা সেন সহ অন্যান্যরা। গোটা প্রশিক্ষণে ছাত্রছাত্রীদের উৎসাহ দেখে অভিনন্দন জানিয়েছেন প্রশিক্ষণের প্রেসিডেন্ট কৌস্তব চক্রবর্তী। বিশ্ব ক্রিকেট সংস্থা প্রকাশ করেছে টি-20 ক্রমতালিকায় বোলারদের পরিসংখ্যান। সেই বিচারে শীর্ষস্থানে রয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ, দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার হাসারঙ্গা, তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় দলের অক্ষয় প্যাটেল এবং চতুর্থ স্থানে রয়েছেন ওয়ানিন্দু হাসরাঙ্গা। তবে এই হাসরাঙ্গাকেই ভারতীয় জাতীয় দলে রাখা হয়নি, যে দল বর্তমানে আমেরিকায় রয়েছে টি-20 বিশ্বকাপের জন্য। চুরির দূরত্ব বেড়ে গেছে গোটা রাজ্যে। দুঃসাহসিক চুরি আবারও সংঘটিত হলো কাঞ্চনপুর ডাকবাংলার সংলগ্ন এলাকায়। এলাকার শিক্ষক ভাগেশ্বর নাথের বাড়ি থেকে চোরের দল নিয়ে যায় প্রাইভেট গাড়ি সহ ঘরের যাবতীয় জিনিস। শিক্ষক ভাগেশ্বর নাথ কয়েকদিন আগে রাজস্থানী ছেলের বাড়িতে গিয়েছিলেন। বৃহস্পতিবার এলাকার মানুষ দেখতে পান বাড়ির গেট খোলা নেই, গাড়ি, যার কারণে খবর দেওয়া হয় পুলিশকে। যদিও তদন্তে নেমে পুলিশ পাবনায় চুরি সম্বন্ধে মুখ খুলতে নারাজ। দরজায় কড়া নাড়ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট, তার প্রস্তুতি শুরু হয়ে গেছে গোটা রাজ্যে। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের মধ্য দিয়ে আমবাসা আন্টি ব্লকে প্রকাশিত হলো ভোটের খসড়া তালিকা। বিডিও মুনমুন দেববর্মা সাংবাদিক সম্মেলনে ঘোষণা করলেন পঞ্চায়েতে মোট ভোটার রয়েছে ৯,৯২৪ জন, যার মধ্যে রয়েছে এলাকায় 7টি পঞ্চায়েত, 24টি পোলিং স্টেশন। ত্রিপুরার 2টি লোকসভা আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন শাসক দল বিজেপি, কিন্তু তারপরেও অশান্তির ছাপ কিছুতেই মিটছে না রাজ্য থেকে। এবার কি অশান্তির ছাপ পরিলক্ষিত হলো বিজেপির গোষ্ঠীর অভ্যন্তরে 29 কৃষ্ণপুর বিধানসভা এলাকায়। দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, যার কারণে এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মার ব্যর্থ পরিচালনা রয়েছে বলে অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ। রাজ্য সরকারের উন্নয়নের গ্যারান্টিতে মুখ থুবড়ে পড়েছে অসম আগরতলা 8 নম্বর জাতীয় সড়ক, যার কারণে চুড়াইবাড়ি গেট থেকে শনিছড়া পর্যন্ত রাস্তার অবস্থা বর্তমানে করুণ। রাস্তার দুধারে আগাছা ভরে যাওয়ায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছে জল, যার কারণে বৃহস্পতিবার সকাল 10টা থেকে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে এলাকার মানুষ। আটকে পড়ে সড়কের দুধারে যানবাহন। 2 ঘন্টা অবরোধের পর ঘটনাস্থলে পৌঁছায় ডিসিএম জিনিয়াস দেববর্মা সহ পঞ্চায়েতের অন্যান্য ব্যক্তিত্বরা। কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাসের গোড়ায় ভারতীয় ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বে তৃতীয় রাউন্ডে দরজা খুলতে হলে আজ কুয়েতের বিরুদ্ধে জয়লাভ করতে হবে, তা একান্ত জরুরি। ঠিক তেমনি জরুরি অন্য বিষয়টাও। আজকের ম্যাচ হতে গুরুত্বপূর্ণ ভারতীয় দলের কাছে, কারণ ঘরের মাটিতে শেষবারের মতো ভারতীয় জার্সি পরে মাঠে নামছেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী। সুনীলের অবসরকালীন এই ম্যাচের আগে মনোবিদদের পরামর্শ নিয়েছেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগোর স্টিমাচ। তিনি জানান, একদিকে ভারতীয় দলের কোয়ালিফাই করার লক্ষ্য, অন্যদিকে সুনীলের বিদায় ম্যাচ, সব মিলিয়ে ব্যাপক চাপে রয়েছে গোটা দল এবং কোচ। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফল প্রকাশের পর কৃতী ছাত্রছাত্রীদের নিয়ে চলছে সংবর্ধনা অনুষ্ঠান। বৃহস্পতিবার কদমতলা যুব মোর্চার উদ্যোগে টাউন হলে আয়োজিত হয় সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় 1000 জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় গাছের চারা। আবারও রাজ্যে আটক হলো এক বাংলাদেশি, তবে এবার রাজধানী নয়, অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বিএসএফ এর 139 নম্বর ব্যাটালিয়নের হাতে ধরা পড়ে বাংলাদেশি। আটক করার পর সীমান্তরক্ষী বাহিনী ধৃত আজিম উদ্দিনকে ধর্মনগর থানার হাতে তুলে দেন।
পাচার বাণিজ্যের মুক্ত করিডোর হিসেবে উঠে আসছে কমলপুরের নাম। গোপন সংবাদের ভিত্তিতে কমলপুর থানার পুলিশ বৃহস্পতিবার কলাছড়া গ্রামের নীলকমল দাসের বাড়ি থেকে উদ্ধার করল 22 লক্ষ টাকার দুটি কোম্পানির প্রসাধন সামগ্রী, যার মধ্যে রয়েছে স্কিন কেয়ার ফেস ক্রিম। এলাকার প্রভাবশালী পাচারকারী হিসেবে পরিচিত নীলকমল দাস এগুলো বাংলাদেশে পাচারের জন্য এনেছিলেন বলে খবর। রাজ্যের সংস্কৃতির শহর হিসেবে পরিচিত কৈলাসহর, যে শহরে সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত কবি হিমাদ্রি নন্দন দেব, 2010 সালে 1 এপ্রিল তিনি প্রয়াত হন। তার স্মৃতিতে স্থানীয় যুব সমাজ ক্লাবের উদ্যোগে কাজীগাঁও এলাকায় ট্রাই জাংশনে বসানো হয়েছিল প্রয়াত কবির অবক্ষ মূর্তি। কিন্তু গত 4 জুন লোকসভার ভোট গণনার পর রাতের অন্ধকারে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে ভেঙে দেয় আবক্ষ মূর্তি, যা দেখে হতবাক এলাকার মানুষ। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যে হাওয়া বইছে তিস্তার পঞ্চায়েত নির্বাচনের। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে শুরু হয়ে গেছে খসড়া ভোটার তালিকা প্রকাশ। বৃহস্পতিবার অমরপুর ব্লক অফিসে প্রকাশিত হলো ভোটের খসড়া তালিকা। উপস্থিত ছিলেন বিডিও সহ অন্যান্য কর্মকর্তারা। এদিকে এবারের এই তিস্তার পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে প্রচারাভিযান শুরু করতে চলেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।